হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি এগ মশলা পুরি। এই এগ মশলা পুরিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখে। তার জন্য দেখো এখানে আমি কি সবজি নিয়েছি। এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা, একটা ডিম নিয়েছি, একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর রসুন কুচিটা প্রথমে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। রসুনটা একটু ফ্রাই হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে ক্যাপসিকাম কুচিটা দিয়ে 2 মিনিটের মতন নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। 2 মিনিট পরে গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর গাজর কুচিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলাম। সাথে লঙ্কা কুচি করে রাখা সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আমি একটু বেশিই দিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটা হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুটা ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে দেখো 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে আদা বাটাটা ভালো করে কষিয়ে নিলাম। যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। আর 2 মিনিটের মতন রান্না করে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হতে লাগুক। এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। 1 বাটি ময়দা দিয়েছি, তাতে স্বাদ মতন লবণ, 1/2 চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটাকে ডলে ডলে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা হাতের সঙ্গে দলা পাকিয়ে আসছে, ভাববে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব ময়দাটা। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, একবারে জল দেব না। প্রথমে অল্প দিয়েছি, আবারও একটু দেবো। এইভাবে ময়দাটাকে একটা সফট ডো দেখো বানিয়ে নিয়েছি। ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিচে আমি পরিষ্কার করে নিয়েছি। সেখানে দেখো ময়দাটা পেতে হাত দিয়ে চাপটা করে নিয়ে একটা ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম। 1 টুকরো সাইড করে সরিয়ে রেখে দিয়েছি, আর 1 টুকরো একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের আমি রুটি বেলবো। রুটির আকারে না, রুটির থেকেও একটু বড় রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, তার সাইজে আমি সব কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে এরকম গোল করে আমি কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে সাইডের গুলো আমি সরিয়ে দেব, যেগুলো শার্ট রয়েছে সবগুলোই সরিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে এই গোল রুটিগুলোর উপরে আমি সব দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মাঝখানটায় পুরো রেখে দেবো। চারি সাইডটা একটু ফাঁকা রাখবো, মাঝখানটায় ভালো করে চেপটা করে দিচ্ছি। আর যে ডিমটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটা এবার ছুরি দিয়ে আমি গোল গোল পিস করে কেটে নিচ্ছি। এখানে একটা ডিমে প্রায় 6 টুকরোর মতন করে নিয়েছি। এবার এক এক টুকরো নিয়ে এই পুরের উপরে দিয়ে দেব। সবগুলোর উপরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর বাকি যে রুটিগুলো আছে তার সাইডে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। দেখো সবগুলোর সাইডে একটু হাত দিয়ে আস্তে আস্তে জল লাগিয়ে, এবার যে রুটিগুলো ফাঁকা রয়েছে সেগুলো নিয়ে মশলা পুরির উপরে দিয়ে দেবো। সবগুলোর উপরে এইভাবে দিয়ে দেবো, আর আঙুল দিয়ে একটু চেপে চেপে সাইড দিয়ে আটকে দেবো। আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখো কাঁটা চামচ দিয়ে এরকম করে চেপে দিলে একটু ডিজাইন হয়ে যাচ্ছে। সবগুলোই একইভাবে করে নেব। আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মশলা পুরিগুলো ছেড়ে দিলাম। দেখো ছেড়ে দেওয়ার পর এক পিঠ যখন লালচে হয়ে গেছে, উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে 2 পিঠই আমি ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল এগ মশলা পুরি। এই মশলা পুরিটা দেখতে যতটা সুন্দর, খেতে খুবই ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আর এই রকম তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা।